কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। যদিও সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়েও উত্তপ্ত রাজনীতির মাঠ। স্থানীয় সময় সোমবার 4 মে সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু দক্ষিণ 24 পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে 21 মে, গণনা হবে 24 মে। ফলে আজ 293 আসনের ফল গণনা করা হচ্ছে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট, এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নেওয়া ভোট। পশ্চিমবঙ্গে 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর 2016 এবং 2021 দুই বিধানসভা নির্বাচনও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা মাটি মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল। এদিকে 2016 থেকে রাজনৈতিক উত্থানের সূচকে পা রাখা বিজেপিও 2021 সালে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের ভোটের হার বাড়ায়, আর ক্রমশ দুর্বল হতে শুরু করে বাম কংগ্রেস শিবির। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যাই হোক না কেন, গোটা দেশের নজর সোমবারের ইভিএম এর দিকেই। কারণ এদিনই জানা যাবে রাজ্যটিতে মমতার মা মাটি মানুষ সরকারের প্রত্যাবর্তন না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদীর বিজেপির উত্থান হবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামে এবারও গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আসল চিত্র জানা যাবে ইভিএম এর ফল থেকেই। তামিলনাড়ুতেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।